আসসালামু আলাইকুম। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে দেশি নতুন আলু দিয়ে আমি হাঁসের মাংসের লাল ঝোল তৈরি করব। এজন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে কিছুটা গরম করে নেব এবং একটু পরেই আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এই তেলের ভিতরে যোগ করে দিচ্ছি। পেঁয়াজটা নেড়েচেড়ে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে পেঁয়াজটা বাদামি বর্ণ ধারণ করে। পেঁয়াজটা বাদামি বর্ণ ধারণ করলে এর ভিতরে আমি আদা রসুন পেস্ট যোগ করে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি গুঁড়ো মশলাগুলো যেমন মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো যোগ করে ভালো মতো নেড়ে নেব এবং কিছুটা পানি যোগ করতে হবে এক্ষেত্রে, যাতে মশলাগুলো পুড়ে লেগে না যায়। স্বাদ মতো লবণ যোগ করে দেবেন। মশলাটা ভালো মতো কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলা কষানোর এই পর্যায়ে আমি কয়েকটি গোটা গোলমরিচ যোগ করে দিচ্ছি। তেল যখন উপরে উঠে আসবে বোঝা যাবে মশলা কষানো হয়ে গেছে। খুব ভালো করে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলি আমি এখন মশলার ভিতরে যোগ করে দিলাম এবং খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে মাংসের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। মাংসটা যত ভালো মতো কষাবেন মাংসের স্বাদ ততই বৃদ্ধি পাবে। ভালো মতো উল্টে পাল্টে নাড়িয়ে দিতে হবে এবং এই কাজটা কয়েকবার ধৈর্য ধরে করতে হবে। আমি কয়েকটি শুকনো মরিচ ছোট করে কেটে মাংসের ভিতরে যোগ করে দিয়েছি। মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। আমি কিছুটা গরম মশলার গুঁড়ো যোগ করে দিলাম এবং খুব ভালো মতো নাড়িয়ে দিলাম। আমি নতুন দেশি আলু ছিলে মাংসের সাথে যোগ করে দিয়েছি এবং 2টা আস্ত রসুনও যোগ করেছি। আগে থেকে ফুটিয়ে রাখা পানি আমি কষানো মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি এবং হাঁসের যে ডিম ছিল এই ডিমটা আমি এই ফুটন্ত ঝোলের ভিতরে দিয়ে দিলাম। কয়েকটি কাঁচামরিচ দিয়েছি যাতে খুব সুন্দর ফ্লেভার ছড়ায়। এই তো আমার হাঁসের মাংস রান্না প্রায় শেষ। এখন উপর থেকে কিছুটা জিরে গুঁড়ো এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দেওয়া আমার একান্ত ব্যক্তিগত প্রেফারেন্স, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এই তো আমার হাঁসের মাংস তৈরি। রান্না করে জানাবেন কিন্তু কেমন হলো খেতে।